ইলামবাজারে মোবাইলে গ্লাস লাগাতে গিয়ে ইলামবাজার পার্কে ঢুকে এত এত এনজয়। তো চলো তোমাদেরকে প্রথম থেকেই বলি। ইলামবাজার যাচ্ছি, কয়েকদিন আগে মোবাইলে প্রোটেক্টর উঠে গিয়েছিল, তাই স্ক্রিনে স্কেচ পড়ছে, নতুন প্রোটেক্টর লাগাতে এখনই বেরিয়ে পড়লাম। ইলামবাজারে পৌঁছে একটা মোবাইলের দোকানে ঢুকলাম। দোকানদারকে বললাম, ভাই একটা ভালো মানের গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দাও, শুধু সামনেও নয় ব্যাক সাইডেও প্রোটেক্টর লাগিয়ে দাও, যেন কোথাও স্কেচ না পড়ে। কারণ সত্যি বলতে কি, এই মোবাইলটা অনেক কষ্টের টাকায় কেনা, তাই একটু দাগ দেখলেই মনটা খারাপ হয়ে যায়। দোকানদারও খুব যত্ন নিয়ে ধীরে ধীরে প্রোটেক্টরটা লাগিয়ে দিল। প্রোটেক্টর লাগানো হয়ে যাওয়ার পর দোকান থেকে বেরিয়ে বাইকে উঠলাম। তারপর ভাবলাম ইলামবাজারে এসেছি যখন একটু ঘোরাঘুরি করি, তাই বাইক নিয়ে পার্কের দিকে চলে গেলাম। পার্কে ঢোকার আগে টিকিট কাউন্টারে গেলাম আর 5 টাকা করে 10 টাকা দুটো টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম। পার্কে ঢুকে চোখে পড়লো জমজমাট একটা পরিবেশ। চারিদিকে ছোট ছোট বাচ্চাদের হাসি, দৌড়ঝাঁপ, খেলাধুলা, পুরো পার্কটাই যেন একবারে জীবন্ত হয়ে আছে। দোলনা, স্লাইড, ঘোড়া গাড়ি, সব জায়গায় বাচ্চাদের ভিড়। সেই দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আমরাও ধীরে ধীরে ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে থেমে বাচ্চাদের খেলাও দেখছিলাম। ওদের আনন্দ দেখে নিজেদেরও ভালো লাগছিল। সত্যি বলতে ইলামবাজার পার্কে এই পরিবেশটা অন্যদিন থেকে একটু বেশি সুন্দর লেগেছে। তারপর কয়েকটা ছবি তুললাম আর কয়েকটা রিলসও বানালাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, তাই আর দেরি না করে পার্কে থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে পেটটা একটু খিদে খিদে লাগছিল, তাই পাশে থাকা স্টল থেকে ঝাল ঝাল করে ঝালমুড়ি বানাতে বললাম। আর বন্ধুরা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে ঝালমুড়ি খেতে খেতে দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।